দেখেন তো আপনারা এই গেটটা চিনতে পারছেন কিনা, এই প্রজাপতির এটা চিনতে পারছেন কিনা, ছাতা এটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে গেলাম সেই ভাইরাল একটা পার্কে। পার্কের নাম হয়েছে গোল্ডেন স্টার পার্ক। এটা নরসিংদীতে অবস্থিত। তো মোটামুটি ভালোই দেখলাম যে অনেক জনপ্রিয়তা পেয়েছে। তার কিছু কিছু গেট করছে কিছু কিছু জায়গার জন্য। তো সেটা দেখার জন্য এবার ঈদের ছুটিতে চলে আসলাম আমরা। এখন আমরা প্রথম যেটা দিয়ে ঢুকতেছি সেটা হইছে ছাতি। মানে ছাতি দিয়ে গেট বানাইছে, মানে উপরে কি সুন্দর করে। বাট জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। তবে মানুষগুলো একটু বেশি গিজগিজি করতেছে, এই জন্য তেমন একটা ভাল লাগতেছে না। আর এর পাশাপাশি যে পরিমাণে রোদ উঠছে, ও ভাই রে ভাই, গরম কাকে বলে! চলুন আপনাদেরকে আমি আরেকটা সাইডে নিয়ে যাই। এটা হইছে প্রজাপতি গেট। মানে দেখেন ভাই, প্রজাপতি আর মানুষের কি অবস্থা ভাই! মানে আপনি একটা ছবি উঠাবেন, মানে একলা আপনি সিঙ্গেল ছবি উঠাতে আপনি পারবেন না। ছবি উঠাচ্ছেন, দেখা যাবে যে আপনার চারপাশে আরো অনেক মানুষ। মানে এক কথা আছে না যে একের ভিতরে অনেক। তো এটা আর কি, একের ভিতরে অনেকগুলো ছবি পাবেন। এটা হচ্ছে লাভ গেট। লাভ গেটে আমরা ঢুকি নাই। এটা হচ্ছে ছোটখাটো একটা মাঠ। যদি কেউ আপনারা কনসার্ট করতে চান বা পিকনিক করতে চান, তাহলে সম্ভবত এই মাঠটা ভাড়া দেওয়া হয় আর কি। সামনে আই লাভ ইউ লেখা আছে, আর একটা লাভ দেওয়া আছে। এটা লাভ জুন। আহ এটা হচ্ছে লাভ গেট। ওখানে ওই যে সূর্যমুখী ফুল দেখা যায়, ওখানে আমরা যাব। তো এই লাভ গেটে আমরা ঢুকে আসি। ভাই, লাভ গেটে ঢোকার পরে এমন একটা অবস্থা, মানে চিল্লাচিল্লি মনে হইতাছে যে আমি কোনো মাছ বাজারে আছি। তো আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, আমি লাউডলি আপনাদেরকে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণের যে ভাই শব্দ দূষণ কাকে বলে এবং কি কি। ঠিক আছে, তাহলে চলুন আপনাদেরকে আমি একটু লাউডলি শোনাই। এইখানে এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এখানে এত পরিমাণের মানুষজন, যা মানে একটা ছবি উঠাইতে গেলে পুরো হ্যাসেলে পড়তে হয়। আসলে আপনি সিঙ্গেল ছবি উঠাইতেছেন, মনে হইব যে আপনার সাথে আরো লোকজন আছে, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে আপনার ছবি উঠাইতেছেন নাকি অন্য কারো ছবি উঠাইতেছেন, সেটাই হচ্ছে গিয়া বড় কথা। তো ছবি উঠানো এখানে পুরোটাই মুশকিল। প্রচুর পরিমাণের মানুষজন আছে এখানে, অনেক মানুষ। আর যেহেতু আজকে ঈদের প্রথম দিন, ঈদের দিন, ঈদের পরের দিন, সেই ক্ষেত্রে মানুষগুলো অনেক। বাট এই জায়গাটা জোস। আপনাদেরকে বলছিলাম যে এখানে সূর্যমুখী ফুল আছে, যে এগুলো হচ্ছে গাঁদা ফুল গাছ। এখনো এই ফুল এখানে আসে নাই, গাছগুলো অনেক বড় বড় হয়েছে। বাট এই দিকে দেখেন সূর্যমুখী ফুল, অনেক সূর্যমুখী ফুল। ফুল ছিঁড়া নিষেধ, ঠিক আছে। এই যে লাভগুলা। আমি এখন এই যে সূর্যমুখী ফুলের ভিতরে প্রবেশ করতেছি। সূর্যমুখী ফুল। আমি একটা কথা শুনছি যে সূর্যমুখী ফুল নাকি বলে সূর্য যেদিকে থাকে সেদিকে নাকি বলে মুভ করে। এটা কতটা সত্যি, কতটা মিথ্যা আমি জানি না। কিন্তু সূর্যটা হচ্ছে আমার পিছনে, ঠিক মাথার উপরে। ফুলগুলা কিন্তু এই অবস্থায় আছে। হ্যাঁ, তো আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন আপনাদেরকে আমি আরেকটা সাইডে নিয়ে যাই, ওই জায়গাটাও খুবই অসাধারণ। তাহলে চলুন যাওয়া যাক। তো আমরা চলে আসলাম আরেকটা সাইডে। এটা হচ্ছে সূর্যমুখী ফুলের থেকে, সূর্যমুখী ফুলের পাশেই। তো এখানে দেখা যাচ্ছে যে হরেক রকম ফুল, মানে অনেক কালারের ফুল। এই ফুলগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে বিশেষ করে ফুল দেখতে খুবই ভালো লাগে। আমার একটা গ্রুপ ছিল আগে, ফুল বাগিচা নামের।
তো আপনার ফেসবুকে গিয়ে সার্চ দিলে এটা পেতে পারেন। তো আমরা এখান থেকে ঘুরে চলে আসলাম আপনার আরেকটা পাশে, এটা হচ্ছে আরেকটা ছাতি দেওয়া আপনার যে কিডস জোন, যেখানে বাচ্চাদেরকে আপনার অনেক রাইড আছে, সেখানে রাইড করানো যায়। আপনাদেরকে আমি সেখানে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনারা এটা দিয়ে সোজা গেলেই আপনাদের ওই বাচ্চাদের রাইডগুলো, তাহলে চলুন আপনাদেরকে আমি ওখানে নিয়ে যাই। দুঃখিত, কিড জোনে আমরা যাব না এই কারণে এখানে প্রচুর পরিমাণের গরম, প্রচুর পরিমাণের রোদ, আর দেখার মতন তেমন কোনো একটা ভালো কোনো বিশেষ জায়গা নাই, ঠিক আছে? তো যেখানেই যাচ্ছি সেখানে প্রচুর পরিমাণের মানুষ, অনেক চিল্লাচিল্লি গেজাগেজি ভাই, একদম পুরো মাছ বাজারের মতন ভাই। এখানে আমরা আসছিলাম, কিন্তু এই জায়গাটায় মানে এগুলা ছাড়াই আর কোনো কিছু নাই, মানে এরকম আহামরি রাইড টাইড নাই। এখানে আছে শিশুদের জন্য হালকা পাতলা কিছু রাইড আছে। তো এখন বলতেছে যে আমরা ডিম হলিডে পার্কে যাই, দেখা যাক আমরা ডিম হলিডে পার্কে যাই। আর এখানে খাবার দাবার সিস্টেমটা খুবই খারাপ করছে, মানে আইটেম দিয়ে রাখছে প্রচুর, কিন্তু চাইতে গেলে এগুলা নাই, শুধু ফ্রাইড রাইস, একটা চিকেন ফ্রাই, 250 টাকা করে, ঠিক আছে? আপনার চাউমিন, বার্গার, এই তিনটা আইটেমই আছে, মানে খাবারের পরিমাণ খুবই কম। মানে এইখানে আইলে আপনার খাইলে টোটালি লস, মানে যেই খাবারটা দিব এই খাবারে মানুষের পেট তো ভরবেই না, মনও ভরবে না, ঠিক আছে? তো আপনারা যারা আসবেন, আসার আগে অবশ্যই বুঝেছি না আসবেন। আর এখানে যেহেতু যে স্টার পার্ক নামটা রাখছে, স্টার গোল্ড, তো স্টারটা এই যে আমার সামনে যেই ইয়েগুলো দেখতেছেন, হ্যাঁ ল্যাম্প পোস্ট, হ্যাঁ এগুলো হচ্ছে ল্যাম্প পোস্ট, হ্যাঁ এই যে চারকোনা হচ্ছে স্টারের মতন, এগুলো হচ্ছে ল্যাম্প পোস্ট, ঠিক আছে, গোল্ডেন কালারের। তো এটার স্টার বানাইছে আর কি, এই হচ্ছে টোটালটা। তো আপনারা যারা আসবেন, এখানে ঢুকার এন্ট্রি ফি হয়েছে আপনার 150 টাকা করে। তারপর আপনি ভিতরে ঘুরলেন, আর এগুলা এদিকে বাচ্চাদের রাইড আছে, রাইডে যদি চড়তে চান তো রাইডে পাবেন, ঠিক আছে? আর আপনারা যারা আসতে চান আপনারা আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এখানে বিষয়টা হয়েছে, আপনারা যদি আসেন বিশেষ কোনো দিনে আসবেন না, অন্য সময় আসবেন, তাহলে একটু আরামে ঘুরতে পারবেন। আর তা না হলে এখানে জায়গার চাইতে মানুষের সংখ্যা বেশি, এর জন্য প্রচুর পরিমাণে গরম লাগতে পারে।